আপনার কাছে কি মনে হয় যে এই ১,০০০ টাকা দিয়ে কোর্সটা যেটা করতেছেন এটা আপনার জন্য অনেক লাভ হচ্ছে? আমি বাস্তবে আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু আজকে পর্যন্ত শিখছি, আমার ব্যক্তিগত অফিসিয়াল লাইফে অনেকটাই আমার উপকার, অনেকটা আমার হেল্প হয়েছে। বাস্তব সামনে বর্তমানে সরকারি চিঠিগুলোতে লোগো লাগাতে হয়, হ্যাঁ বা না ভোটের একটা লোগো আছে। এই লোগোটা আমি কয়েকদিন চেষ্টা করছি, নিজে নিজে পাই নাই, কিন্তু যখন আমি এখান থেকে ইমেজের ইয়াটা দেখলাম তখন আমি অফিসে গিয়ে নিজেই সরাসরি ওই লোগোটা সেট করে ফেলছি ফরওয়ার্ডিংয়ে বা চিঠিতে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই কোর্সটা করলে আপনার টাকার দিক দিয়েও উর্দি হবে এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন। অনেক কিছু অফিসিয়ালভাবে আমার যতটুকু দরকার আমি এখান থেকে অনেক কিছু, কারণ অফিসে প্রোগ্রামে অত কিছু দরকার নাই, প্রাইভেট সেক্টরে অনেক কিছু দরকার, কিন্তু অফিসিয়াল যতটুকু দরকার আমি এখান থেকে সেটা নিতে পারবো আশা করি, এবং নিতেছি। গ্রাফিক্যাল আইটির ক্লাসগুলো আপনার কাছে কেমন লাগছে? গ্রাফিক্যাল আইটির ক্লাস আসলে আমি জব শেষ করে আসি, তারপর আমার কাছে একটুও বোরিং ফিল হয় না। আমি এই জব শেষ করে কারণ বাজার থেকে সরাসরি এখানে চলে আসি, এখান থেকে ক্লাস করে তারপরে আমি আবার একটু আমার আড্ডা, তারপরে আমার বাসা, এইভাবে আমার চলতেছে এবং আমি শিখতেছি। আসলে আমার কাছে খারাপ বোরিং একটু আমি হই নাই। আমি এখান থেকে যতটুকু নিতে পারতেছি আমি ব্যক্তিগত জীবনে যে সেটা প্রয়োগ করার চেষ্টা করতেছি। আচ্ছা, গ্রাফিক্যাল আইটির কোর্সটা আমরা ১,০০০ টাকা বলছি এন্ট্রি ফি। জি, অনেকেই বলতেছে ফ্রি কোর্স বলার পরেও আবার এই এন্ট্রি ফিটা আমরা নিচ্ছি, এটা কি আসলে ১,০০০ টাকা খুব বেশি হয়ে যাচ্ছে কিনা? ১,০০০ টাকা বেশি হচ্ছে না। আসলে ফ্রি জিনিস সবাই ফ্রি ভাবেই নেয়, আর যদি আপনার কাছ থেকে কিছু নেওয়া হয় তখন আপনি এই জিনিসটার একটু গুরুত্ব দেওয়া হয় যে আমার এখানে টাকা আছে, তার মানে আমার যেতে হবে। আর যখন ফ্রি তখন এই আমার ওই কাজ, এই আমার এই কাজ। যেমন আমি যদি ফ্রি হইতো, আমি মনে করেন এই যে আজকে ৫ ক্লাসের মধ্যে হয়তো ২ ক্লাস উপস্থিত থাকতাম বা ৩ ক্লাস উপস্থিত থাকতাম, ২ ক্লাস থাকতাম না, বলতাম যে আমার দুর্বলতা। আর ওইখানে তো ফ্রি, সমস্যা কি, আমি গেলেও যা না গেলেও তা। তাই আসলে টাকাটা দিলে হয় কি, নিজের একটা গুরুত্ব থাকে, নিজের একটা ইয়া থাকে যে টাকাটা তো আমি দিছি, আমার ২ দিনের অন্তত শ্রমের টাকা, আমি এই টাকা দিছি, এই টাকা তো বিফলে যাওয়া যাবে না। আমি যাই শিখি, আমি আসলে এখানে বসলে অন্তত একটা জিনিস হলে তো, একটা ওয়ার্ড হলে তো আমি শিখতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমন হাসান, গভর্নমেন্ট জব করি, পাশাপাশি আমি মোহাম্মদপুরেই থাকি, মোহাম্মদপুর কাদরিয়া মাদ্রাসা, এখানে আমার বাসা। আমার গ্রামের বাড়ি ভোলাতে। আমি এই যে গ্রাফিক আইটি সম্পর্কে অনেক দিন যাবৎ ফেসবুকে ভিডিও দেখতেছি, কিন্তু আসলে এখানে ফ্রি বেসিক কম্পিউটার কোর্স ফ্রি আবার কেমন হবে, এই জন্য ভর্তি হব কি হব না, আবার আমার জব পাশাপাশি। তা আমি এখানে দেখলাম যে এখানে সন্ধ্যাকালীন ব্যাচ আছে, অনেক দিন যাবৎ দেখতেছি কিন্তু সাহস পেতেছি না ভর্তি হওয়ার। কিন্তু হঠাৎ করে চিন্তা করলাম যে একটা রিস্ক নিয়েই নিই, দেখি কি অবস্থা। এই মাসে আমি আসলে তার ভাইয়াদের সাথে গত ডিসেম্বরে কথা বললাম, ডিসেম্বরের লাস্টের দিকে আমি ভর্তি হলাম এবং জানুয়ারি মাস থেকে আমার ক্লাস স্টার্ট হলো এবং সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত আমাদের ক্লাস, সুন্দরভাবে ক্লাস করতেছি। এখানে বেসিক কম্পিউটার আসলে প্র্যাকটিক্যালের পাশাপাশি তারা থিওরিক্যালেও অনেক শিখিয়ে দেয়, যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে বা আমাদের বিভিন্ন পরীক্ষাতেও এই প্রশ্নগুলো আসে। আমি সবাইকে বলবো যারা চাকরিজীবী আছেন বা স্টুডেন্ট আছেন, চাকরিজীবীদের উদ্দেশ্যে বিশেষ করে, তাদের ৫টার পরে যে সময়টা থাকে, অনেকে কম্পিউটার শিখতে চান কিন্তু সময়ের অভাবে হয় না। কিন্তু এখানে যদি আপনারা আসেন, আপনাদের বৈকালীন সময়ে সন্ধ্যার পরেও ওনাদের ব্যাচ আছে এবং ফ্রি কম্পিউটার বেসিক, এটা সবারই জানা দরকার। সবাই যদি এই ট্রেনিংটা, এই কোর্সটা অন্তত নেন, আমি আশা করি অন্তত এখান থেকে কিছু হলেও আপনি নিয়ে যেতে পারবেন। তা আমি সবাইকে বলবো আসলে ভয় রেখে লাভ নাই, কম্পিউটারকে সামনে জানতে হবে, সবার কম্পিউটার জানতে হবে। সামনে যেই দিন আসতেছে কম্পিউটার ছাড়া কোনো কাজ হবে না। সবাই আসেন, আমি সবাইকে বলবো আপনারা আসেন, দেখেন, ভিজিট করেন। যদি আপনাদের ভালো লাগে আপনারা কোর্সগুলো করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিলাম।